এবার বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে পালিত হল না মাতৃভাষা দিবস উদযাপন, এমনকি বাতিল করা হয়েছে সন্ধ্যা অনুষ্ঠানও। ওপার বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো ঝুঁকি নিতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই এবার স্থান পরিবর্তন করে শুক্রবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রের ভবনে। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সোরেন থেকে শুরু করে ইন্দিরা গান্ধী ভবনের ছাত্রছাত্রীরা ও বিশ্বভারতীর অধ্যাপকরা। এদিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে অমর 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করা হয়। প্রভাত ফেরির পর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল মাতৃভাষা দিবস। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। উঠে সবাই মিলে প্রভাত ফেরি করলাম। এরপর সবাই 21শে ফেব্রুয়ারি গানটা গিয়ে আমরা এই ইন্দিরা গান্ধী ভবনে আসলাম। এরপর শহীদ মিনারে ফুল অর্পণ করলাম। এরপর কিছু গান হলো, যেমন আমি বাংলার গান গাই, আর আমার ভাই রক্তে রাঙানো, এটা তো আমরা গেয়ে আসলাম। এই বেশ আজকের দিনটা যেমন 21শে ফেব্রুয়ারি, এটা মূলত ভাষা শহীদদের জন্য হয়, ভাষা শহীদদের স্মরণ করার জন্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বাড়ি চট্টগ্রাম, রাঙ্গামাটি, বাংলাদেশে। হ্যাঁ, সেখানকার আর এখানকার পার্থক্য দেখলাম না, আমার তো প্রায় সেমই মনে হলো। সেখানকার তো একটা পরিস্থিতি চলছে। হ্যাঁ, এখন কিছু একটা পরিস্থিতি চলছে, কিন্তু এভাবেই হয়। সকালবেলা উঠে রেলি হয়ে এভাবে ফুল অর্পণ করা হয়। কোথাও কি আজকে দেশকে মিস করছো? হ্যাঁ, দেশকে তো অবশ্যই মিস করবো, এটা স্বাভাবিক। দেশে থাকলে সেটাকে কিভাবে পালন করতে? হ্যাঁ, দেশে থাকলে হয়তো এভাবেই হতো, সকালবেলা উঠে এভাবে রেলি হয়ে গান হতো। যেহেতু শান্তিনিকেতনে আসা, ওখান থেকে শান্তিনিকেতন কতটা বাংলাদেশকে শ্রদ্ধা জানালো আজকের দিনে বলে মনে হয় এই পরিস্থিতিতে? হ্যাঁ, অনেক তো শ্রদ্ধা জানালো। যা দেখলাম সকালবেলা, যা হলো, রেলি হলো, গান গিয়ে আসলাম, ফুল অর্পণ হলো, ভালোই মনে হলো আমার কাছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবে, যে চলছে এখনো পর্যন্ত? পরিস্থিতি নিয়ে তো আমার কি বলবো, আর আমার মতে এটা একটু ভালো হওয়া দরকার। আর এটাই, দুই দেশের সম্পর্কটা ভালো হওয়া দরকার আমার মতে। দুই দেশের? হ্যাঁ, দুই দেশের। কি নাম? আমার নাম উচ্ছ্বাসী দেওয়ান। সুন্দরভাবে উদযাপন করেছি সকাল থেকে। বৈতালিকের মাধ্যমে সবাই গান গেয়ে একসাথে চলাফেরা করতে করতে যেভাবে সুন্দর করে রাস্তায় ধরে আমরা একই সাথে দলবদ্ধভাবে যে গান গেয়ে পরিবেশন করা, সেটা খুবই সুন্দরভাবে উদযাপন হয়েছে সকাল থেকে। আর এত সুন্দর পরিবেশ, বা এটা প্রথম, আমরা এর আগেও অনেকবার ভাষা দিবস করেছি, বাট এটা আমাদের সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীতে আমাদের এই ফাইনাল ইয়ারদের প্রথম। হ্যাঁ, বাংলাদেশ ভবনে বারবার প্রোগ্রাম হয়ে থাকে, এবারে হচ্ছে না, সেটা আমি জানি না কী কারণের জন্য। বাট যতটা জানি যে প্রতিবার তো এখানে ইন্দিরা গান্ধীতেই হয়, যতবার দেখেছি, বিভিন্ন জায়গায় শুনেছি, দেখেছি কারো স্ট্যাটাসে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন খবরের জায়গায়। তো যাই হোক, সকাল থেকে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে গেল ভাষা দিবসটা। আর খুব সুন্দরভাবে উদযাপন হলো। সমস্ত আমাদের মাস্টারমশাই, আমাদের যত আরও বন্ধুবান্ধবরা আছে, আমরা সকলে মিলে খুব সুন্দর করে এইটুকুনি কম সময়ের মধ্যেও যে এত সুন্দর করে গানগুলোকে পরিবেশন করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আমার নাম ঋদ্ধিমান দত্ত, আমি সঙ্গীত ভবনের ছাত্র, রবীন্দ্রসঙ্গীত বিভাগ, ফাইনাল ইয়ার।